গাইজ, ওয়েলকাম টু সুসিস ব্লগ। সো গুড মর্নিং। এই লং ব্লগটা হচ্ছে আমার প্রেগনেন্সি ডেলি রুটিন নিয়ে। আমি এখন 36 উইকস প্রেগনেন্ট অ্যান্ড সকাল উঠেই ফার্স্টে আমি বেবি বাম্পের সাথে গল্প করে নিই, আর তারপর ঠাকুর প্রণাম করে দুই হাতের রেখা দেখে একটা মন্ত্র বলি, করতা হস্তে লক্ষ্মী কর মদে সরস্বতী কর মুলে তো গোবিন্দ প্রভাতে কর দর্শনম। এটা অনেকেই জিজ্ঞাসা করে আমার শর্ট ভিডিওতে, তাই এখানে বলে দিলাম। আগে আমি উইন্ডোটা খুলে নিই যাতে হাওয়া বাতাস চলে আসে, কারণ পুরো রাত তো এসি চলে। আর তারপরে এখানে ব্রাশ করতে করতে আমি আমাদের বারান্দাটাতেই ওয়াক করে নিই। তো এটা হচ্ছে আমার ডের ফার্স্ট ওয়াক, মানে আমি তখন প্রায় 10 to 15 মিনিটস ওয়াক করি। তারপর হাইড্রেশন ইজ ইম্পর্ট্যান্ট, তাই জল ভালো করে খেয়ে নিই। আর তারপর বাসি ঘরকে ঝাড় দেওয়া, এটা আমাদের সব বাঙালিদেরই নিয়ম। জানি না নন বেঙ্গলিরা কী করে, বাট আমাদের বাঙালিদের এটা নিয়ম। আর তারপর এখানে আমি একটু চাদর অ্যান্ড বালিশগুলো গুছিয়ে নিই। বিছানাটা ঝাড়তে পারি না, কারণ অভিষেক তখন ঘুমোয়, ও অনেক লেট করে ঘুমোয়, তো কাজ থাকে রাত্রে, তাই আমি সাইডের জিনিসগুলো গুছিয়ে নিই। এই হচ্ছে আমার 36 উইক্সের বেবি বাম্প। তো এখন কিছুদিন ধরে আমার ঠান্ডা লেগে গেছে, 3 to 4 ডেজ, মানে এই বৃষ্টি হালকা পড়ছে, গরম লাগছে এই ওয়েদারে, তাই একটু লাল চা করে খাচ্ছি। সবাই জিজ্ঞাসা করে যে চা খাওয়াটা একটু কি ঠিক প্রেগনেন্সিতে? হ্যাঁ, 1 কাপ করে চা খেতে পারা যায়, বাট আমি এমনিতে চা খাই না, এই সর্দি কাশির জন্যই খাচ্ছি। এখানে আমি আমার গীতাটা পড়ে নিচ্ছি, কারণ প্রতিদিনের আমার রুটিন এই গীতা পড়া, না পড়লে কীরকম একটা খালি খালি লাগে। তো এখানে তারপর এক্সারসাইজ টাইম। তোমরা সবাই জানো আমি যোগা করি, অ্যান্ড শুধু প্রেগনেন্সি টাইমে নয়, আমি আগের থেকেই যোগা করছি। যারা আমার ব্লগ ফলো করো সবাই জানো। তাই এখানে কিছু যোগা করে নিচ্ছি, আর যেটা আমার এখন প্রেগনেন্সিতে বেশি জরুরি ওই যোগাগুলোই এখন মেনলি করছি। মানে নর্মাল ডেলিভারির যে যোগাগুলো দরকার সেগুলো বেশি করছি। আমি পুরোপুরি ট্রাই করছি যাতে আমার নর্মাল ডেলিভারি হোক। তারপর এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ অভিষেক উঠে পড়েছিল। আর তারপর আমার ক্লিনিং টাইম। আমার ডাস্টিং করতে খুব ভালোই লাগে, মানে যত পরিষ্কার রাখবো জিনিসগুলো। তারপরে এই ফুলগুলো অনেক দিন ধোয়া হয়নি, তাই এখানে সার্ফ জলে ভিজিয়ে দিলাম। এবার ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে ভাবছিলাম কী করবো, তো দেখলাম ব্রেড আছে, তো ব্রেড একদিকে জ্যাম একদিকে পিনাট বাটার লাগিয়ে নিলাম। আর সাথে প্রোটিনের জন্য নিয়েছিলাম ছোলা সেদ্ধ আর বানানা অ্যাজ আ ফ্রুট, আর সাথে একটু সেও নিলাম, জাস্ট মুখের টেস্টটা আমার ভালো রাখার জন্য আর কি। তো আমার এখন ক্রেভিং হচ্ছে বেশি সল্টি খাওয়ার। আমার পুরো প্রেগনেন্সিটা সল্টি খাওয়ারই বেশি ক্রেভিং ছিল। তো এটা একটা সিমটম হতে পারে বয় বা গার্ল জানার জন্য, তো যারা জানে তারা নিশ্চয়ই কমেন্টে বলবে। তো এখানে আমি রুমের হালকা ক্লিনিং করে চলে এসেছিলাম কিচেনের ক্লিনিংও করে দিলাম সবাইকে, জল খাবার সব কিছু দিয়ে। আর তারপর এখানে আমি রুমের ক্লিনিং আবার করছি, কারণ এই সাইডগুলো বাকি ছিল। আমি জাস্ট আমার মানে উইন্ডোর সামনেটাই ক্লিন করেছিলাম। তারপর এখানে সবজিগুলো মা বার করে রেখেছিল, সবজিগুলো কেটে দিচ্ছি, আর মা ওদিকে রান্নাটাও করছে। আর তারপর চলে এলাম রুমের মধ্যে। এখানে কাপড়গুলো, এখানে একটা স্টিলের পাইপ আছে যেখানে মেলা হয়, সেখান থেকে তুলে দিলাম। মানে মায়ের রুমের পাইপটা একটু উঁচু, তাই আমার এখন অসুবিধা হবে ওখানে কাপড় মেলতে, বাট এই বারান্দার পাইপটা একটু নিচু, আমার হাত ঠিকই চলে যায়, ওখানে আমি কাপড়গুলো মেলে দিলাম। ছাদে এজন্য মেলা হচ্ছে না এখন, কারণ যখন তখন খুব বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই নিচেই মেলা হচ্ছে কাপড়। আর এখানে আমি রুমটা মুছে নিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করেন না যে আমি শুধু নিজের রুমটা মুছি কি না, না, যেদিন মুছি সবগুলোই মুছে দিই, বাট যেদিন টাইম হয় না, সেটা খুব কমই হয়, তখন আমি একটাও মুছতে পারি না। এখানে আমি স্নান করে চলে এলাম, তারপর রেডি হয়ে যাচ্ছি। সত্যি বলতে চেম্বারের দিনগুলো আমি বাড়িতে থেকে মিস করছি, বাট এখন উপায় নেই, মানে বাড়িতে থাকতেই হবে, কারণ যখন তখন আমার এমার্জেন্সি আসতে পারে। তারপর এই রিচ গ্লো ক্রিমটা আমি বেলিতে লাগিয়ে নিচ্ছি, যেটা আমাকে আমার ডক্টর 4 মান্থস প্রেগনেন্সিতেই দিয়ে দিয়েছিল স্ট্রেচ মার্কসের জন্য। এখানে ফ্রুটস খেয়ে নিলাম, তারপর চলে গেলাম আবার কিচেনে ভাত চাপাতে। আর তারপর এখানে আবার মাঝে এসে এই ফুলগুলো আবার রেখে দিচ্ছি, কারণ ওগুলো শুকিয়েই গেছিলো।
আবার রেখে ভালোভাবে সাজিয়ে দিলাম। তারপর যে কাপড়গুলো আমি তুলে এনেছিলাম ওগুলো গুছিয়ে নিচ্ছি বসে বসে, কারণ বেশিক্ষণ দাঁড়ানো এখন চলে না, পা ফুলে যাবে, পায়ে ব্যথা হয়ে যাবে। মা মাছের ঝোল আর ডাল করেই গেছিল, এখানে একটা তরকারি বাকি ছিল করার, যেটা আমি করে নিচ্ছি। এটা নিরামিষ তরকারি হচ্ছে। এখানে লাঞ্চ করে নিলাম, লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছিলো, আর অভিষেকও লাঞ্চ করে নিল। এখানে আমার দই খেলো। তারপর এখানে ওয়েদারটা ক্লাউডি হয়েই এসেছে, কারণ এখন বর্ষাকাল, প্রতি সময় মাঝে মাঝে ক্লাউডি হচ্ছে আর বৃষ্টি পড়ছে। তো তারপর ভাবলাম এখানে আমি নেল পলিশটা চেঞ্জ করি। আমি বেশি দিন একটা নেল পলিশ রাখতে পারি না, মানে হালকা হালকা উঠে গেলে আবার নেল পলিশ চেঞ্জ করে দিই। আমার নেল পলিশের কালেকশন আগেও দেখেছি, তোমাদেরকে নিশ্চয়ই দেখবে, একটা লং ব্লগে আমি শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, নেল পলিশ লাগাচ্ছি আর সাথে সাথে আমার বেবি বাম্পের সাথে টাইম স্পেন্ডও করে নিচ্ছি, কারণ আর কিছুদিনই আছে আমার বেবি বাম আমার সাথে আছে, তারপর তো বেবি আমার হাতে চলে আসবে। আর এই টাইম স্পেন্ডটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বেবির সাথে গল্প করলে বেবিরও খুব ভালো লাগে। তারপর এখানে আমি রেস্ট করব। হোপসও তোমাদের আমার এই লং ব্লগটা খুব ভালো লেগেছে, আমার সাথে কাটাতে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।